অসাধারণ, অনেক সুন্দর একটা প্লেস। জায়গাটা খুবই সুন্দর। ওয়ান অফ দ্য বেস্ট। আমি আপনাকে প্রথম থেকে বলি, সব শুরু হয়েছিল গাজীপুরের মাওনা বাজার থেকে। আমি, রাফি আর তুতুল মিলে বাজারে গিয়েছিলাম। মুরগি, পেঁয়াজ, রসুন আরও যা যা লাগে সবকিছু কিনছিলাম। তারপর সিএনজিতে করে রওনা দিলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্য নুহাশপল্লীর পথে। নুহাশপল্লীতে পৌঁছে শুরু হয় প্রস্তুতির আরেক ধাপ। 270 জনের জন্য রান্নাবান্নার বিশাল আয়োজন। তারপর ঘুম ভাঙে এক স্বপ্নময় সকালে। পুকুর পাড়ে বসে হুমায়ুন আহমেদের ছোঁয়া লেগে থাকা প্রকৃতিকে গভীরভাবে অনুভব করলাম। এরপর শুরু হলো পিকনিকের মূল আয়োজন। সবার আগে এলেন ডিপার্টমেন্ট হেড শ্রদ্ধেয় আফসারি আহমেদ ম্যাম। ওনাকে রিসিভ করে রিসোর্টে পৌঁছে দিলাম। এই সময় বৃষ্টি চলে এলো আর পোলাপান একে একে বাস থেকে নামতে শুরু করলো। সবাই ছুটে এলো, ছবি তুললো, হাসলো, আনন্দ করলো। আমরা তখন অনেকের অনুভূতি জানার চেষ্টা করছিলাম ছোট ছোট সাক্ষাৎকারের মাধ্যমে। ম্যাম ওভারঅল কেমন লাগছে যদি একটু বলতেন। জায়গাটা খুবই সুন্দর। স্টুডেন্টদের চয়েস এপ্রিশিয়েট করতে হয়, খুব ভালো লাগতেছে। আর বৃষ্টি হওয়াতে আমি বসে বসে কতক্ষণ বৃষ্টি পড়া দেখলাম। টাপুর টুপুর ম্যাম অনেক সুন্দর একটা প্লেস। মানে গাজীপুরের অনেক জায়গা দেখেছি, বাট এটা দেখা হয়নি কখনো। আজকে আসলাম এখানে, অনেক ভালো লাগছে। বিশেষ করে বৃষ্টিতে আমাদেরকে পূর্ণতা দিয়েছে। তোমরা অনেক এনজয় করো। আমার কাছে মনে হয়েছে যে আমরা পিকনিকে যেখানেই যাই স্পটটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমরা কাদের সঙ্গে যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি, এটা হচ্ছে ম্যাটার করে। আমরা সবাই একসাথে আসছি, এই আসা যাওয়ার মধ্যে আমাদের আনন্দ, সেইটাই হচ্ছে পিকনিক অনুভূতি এবং এটা অবশ্যই ভালো। তুমি তো রেগুলার গিটার বাজাও, গিটার বাজানোর অনুভূতিটা একটু বলো কেমন? গিটার বাজাতে বাজাতে মাঝে মাঝে তার ছিঁড়ে যায় এই আর কি। তাছাড়া হচ্ছে মানে পরিবেশের উপর ডিপেন্ড করে গিটার বাজানো। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে সবার ভিতর একটা প্রতিভা আছে সেটা চুরি করার, সেটা আজকে সবাই তুলে ধরছে যে না আমরা চুরি করে খেতে পারি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। বন্ধু ভাবে কি পারমিশন দিয়েছে তোমাকে? পারমিশন দিবে না দেখে তো সাথে করে নিয়ে আসছি। হাউস কোম্পানি থেকে চলে এসেছে নুহাশপল্লীতে, এসেই এটার নাম কি জামরুল ফল খাচ্ছি। আজ খুবই বৃষ্টি, টাক মাথায় জামরুল খাচ্ছে। টাক মাথা জামরুল খাচ্ছে, সেই টেস্ট। থ্যাংক ইউ। এরপর শুরু হলো গেম সেশন। একে একে মোরগ লড়াই, মেয়েদের ফুটবলে গোল, ছেলেদের বেলুন ফাটানো আর মেয়েদের জলডাঙা। মোরগ লড়াইয়ে প্রথম হয় 22 দেশের রিফাত, দ্বিতীয় হয় 22 দেশের শাকিল আর তৃতীয় হয় 20-21-এর রাসেল। ছেলেদের বেলুন খেলাতে প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় হয় 20-21-এর মনির, ইমরান ও রাসেল। মেয়েদের জলডাঙাতে প্রথম ও দ্বিতীয় হয় শিল্পী ও মিতু আর তৃতীয় হয় 22 দেশের আফিয়া। গেম শেষ হতেই শুরু হয় খাবারের আয়োজন। সবাই খেয়ে মুগ্ধ। একেবারে বুফে স্টাইলে খাবার পরিবেশন করলাম আমরা। গণিত বিভাগের 2025 সালের আজকের যে পিকনিকের আয়োজন, যদি এক কথায় বলি অসাধারণ। যদি স্পটের কথা বলি, খাবারের কথা বলি, অ্যারেঞ্জমেন্টের কথা বলি, যে কোনো জায়গায় একটা পিকনিকের জন্য যতগুলা ক্ষেত্র প্রয়োজন, আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমার শিক্ষার্থীরা প্রতিটা ক্ষেত্রে সাকসেসফুল আলহামদুলিল্লাহ। 270 জনের আয়োজনে প্রতিটা আইটেম ভালো হওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং অনেস্টলি প্রতিটা আইটেম পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ। এবং মানে এক কথায় বলতে পারি যে আজকের পিকনিকে না আসলে আমি সত্যিই মিস করতাম। সবচেয়ে বড় মিস হতো যে আমার স্টুডেন্টরা যে কবে এত বড় হয়ে গেল, এত কিছু অ্যারেঞ্জ করতে শিখে গেল, এটা আমি টেরই পাইতাম না। তোমাদের কথা যেটা, আমি 23 বছর পরে এই জায়গায় আবার আসছি। আমার ঢাকা ইউনিভার্সিটি লাইফের প্রথম পিকনিক ছিল নুহাশপল্লী, ঠিক আছে? এই জন্য এটা আমার একটা স্মৃতির জায়গা। সবার জন্য এতগুলা শুভকামনা। এরপর বিকেলে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, অভিনয় সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণে মিলল সবার মুখে হাসি। আর দিন শেষে ক্লান্ত শরীর, কিন্তু মন কিন্তু একেবারেই ক্লান্ত নয়। সম্পূর্ণ প্রফুল্ল একটা মন, সাথে এক ঝুড়ি স্মৃতি নিয়ে আমরা বাসে চড়ে ফিরলাম ঢাকায়। মাথায় তখন একটাই ভাবনা, এই দিনটা একেবারে জীবনের পৃষ্ঠায় সোনালি একটা অধ্যায় হয়ে থাকবে আর স্মৃতির চারণে লেখা থাকবে নুহাশপল্লীর কথা। আজকের অনুষ্ঠান সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সকলকেই জানাই হৃদয় থেকে ধন্যবাদ। সার্বিক দায়িত্বে ছিল নীরব, তাইফ ও নাফিস। চাঁদা তোলায় নেতৃত্ব দিয়েছে রিফাত, মনির ও জিদনি।
ব্যানার, মার্কেটিং ও প্রচারণায় অবদান রেখেছে আরও অনেকেই। সবার সম্মিলিত চেষ্টায় অনুষ্ঠানটি হয়েছে সার্থক ও স্মরণীয়। সো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের এই ভ্রমণ আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বলছি সেই 270 জনের কথা যারা আমাদের এই ভ্রমণের সাক্ষী হয়ে আছো, তোমরা অবশ্যই নুহাশ পল্লীতে তোমাদের সবচেয়ে সুন্দর মুহূর্তটা কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবে না।